আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি লাল লিপস্টিক হবে? আপনারা দেখে তো মনে হয় না যে আপনি লিপস্টিক ব্যবহার করার মতো মানুষ। মাশাআল্লাহ। আসলে আমি লিপস্টিক দিই না, আমার ছোট একটা বোন আছে, ও খুব বায়না করলো তাই ওর জন্য নিতে আসছি। হ্যাঁ হবে। কত টাকা? টাকা দিতে হবে। টাকা লাগবে না মানে? উপহার। আমার লাগবে না, রাখেন। একজন মানুষ যদি আরেকজন মানুষকে কিছু উপহার দেয়, এটা নেওয়াটা তো মিস। আপনার ছোট বোনটা দিতেছি, কিছু মনে করেন না। ঠিক আছে। আপনার মনে কিছু নিয়েন। টুপি কই? টুপি পর বিয়াদবি করে। ভুলে গেছে। দামটা আমি আপনার ছোট ভাই, ভাই আমাদের ক্ষমা করে দিয়ে। পরে আমি দিই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, আমার একটা চিরুনি একটা আয়না দেন তো। টাকা চিরুনি আছে না? আর আজকে এগুলো আমার জন্য দিতেছি। টাকা লাগবো না। টাকা লাগবো না কেন? উপহার। উপহার? এইভাবে যদি প্রতিদিন উপহার দিতে থাকেন তাহলে তো আপনার লস হয়ে যাবে। যে লোক লসের সাগরে ডুবে থাকে এর কোনো লস। বুঝলাম না বিষয়টা। এই যে আমার ব্যবসাটা দেখতেছেন না, চৌরাস্তায় আমার একটা দোকান ছিল। আমার আব্বা মরে যাওয়ার আগে দোকানের জায়গা সবকিছু আমার লিখে দিয়ে গেছিল। হঠাৎ একদিন দোকানে আমার ছোটবেলার বন্ধু এলো। এগুলোর মান নাকি ক্যান্সার, 20 লক্ষ টাকা লাগবে। আপন মায়ের মতোই তো, হেরাতে রান্না খাইছি, হের বাড়িতে থাকছি, মাই মনে করছে সবসময়, পর মনে করি নেই। পরে আমার দোকানটা বন্ধ করে রেখা 20 লক্ষ টাকা দিচ্ছি। আমার বন্ধু টাকাটা লেগে গেল, কিন্তু আর ফিরে এলো না। পরে যখন আমি খবর লাগিয়েছি তখন নিজে আমার কিছু জানে বিদেশে একেবারে সিটিজেন, মানে একেবারে স্থায়ী হয়ে গেছে। সমস্যা নাই, আল্লাহর দুনিয়ায় কোনো কাম কি ছোট, সব ব্যবসায়ী বড়। আচ্ছা, আপনার একটা কথা জিগাই, হ্যাঁ। কত টাকা হইলে আপনি দোকানটা ফেরত পাইবেন? আফসোস ভাগাভাগি করতে চান? বলেন না। 25 লক্ষ টাকা, 20 লক্ষ আসল আর 5 লক্ষ টাকা লাভ দিতে। আচ্ছা, আসি তাইলে। চাচা, পানি লো, চাচা চাচা। জানিস, আজকে আমার মনের মতো একটা ছেলে দেখলাম, আর এই ছেলেটাকে দেখার পর আফসোস হয় আমার কেন এরকম একটা ছেলে থাকলো না। বাবা, আমার না অনেকদিন ধরে একটা ছেলের সাথে দেখা হয়। ছেলেটাকে দেখলেই না বড্ড মায়া লাগে, মনে হয় যাদের সাথে সারা জীবন থাকা যায়। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, এত সুন্দর প্লেসে একটা রানিং দোকান কি কেউ কারোর কাছে বন্ধক দেয়? সবাই হয়তো দেয় না। আসলে হয়েছে কি, আমার পরিবারের কাছে কেউ কখনো বিপদে পড়া সাহায্য চাইলে আমরা তাদের ফিরাই না। ঠিক আছে বাবা, আমি না হয় তোমাকে 30 লক্ষ টাকা না না, এটা কোনো দয়া দাক্ষিণ্য না। আমার এই জীবনে তোমার মতো ছেলে পাবো কিনা জানি না। একটা কথা বলতে চাচ্ছিলাম বাবা, আমার বড় মেয়ে আন্নার সাথে তোমার সাথে বিবাহ দিতে চাই। আলহামদুলিল্লাহ, তো অনেক অনেক শুক্রিয়া, আপনি আমার এই লাইক মনে করছেন। আমার আপত্তি নেই, তারা আমার খুব পছন্দ। কি ব্যাপার? আমার মেয়ের জামাইয়ের দোকানে মাঙ্গিয়া কই যাইতেছেন? কি আর আপনার মেয়ের জামার দোকান? এটা তো কালাম চাচার দোকান। বুড়া বয়সে কি মাথা সব গেছে? অন্য দিকে যান। আরে দাঁড়াও, গত পরশুদিন 30 লক্ষ টাকা দিয়া এই জমির কাগজপত্র হাত বদল হয়েছে, সেইটা হচ্ছে আমার মেয়ের জামাইয়ের নামে। আমি নিজে উপস্থিত ছিলাম। আল্লাহ জানে কারে দেখতে যায়, কারে দেখছেন। ঠিকঠাক আছেন আপনি? এই মালগুলা খালি করতেছো কেন? হয়েছে কি কাকা, এই হারামজাদা কইছেন 3 দিন শুটিং করবো, ওরা 30,000 টাকা আমার ভাড়া ঠিক করলো 3 দিনের লাইগা। 10,000 টাকা অ্যাডভান্স দিছে। এখন হারামজাদা উদাও, 3 দিন ধরে মোবাইলে পাচ্ছি না, ফোন টোন সব বন্ধ। ফোন বন্ধ? হ্যাঁ। জানতো বাবা, এই নাম্বার কিনা? এই নাম্বারই তো। এটা আপনি কই পাইছে? দাদা দাদা কি সব দাদা? নেক্সট টার্গেট নাও। এই হাতটা এখানে ধরো, বডিটা একটু এদিকে, ফেসটা একটু উপরে। ব্যথা পেয়েছো বুঝি? তেমন বেশি না, একটু মুচকে গেছে হয়তো। কি পাটা আমার কাছে দাও। ছি, আপনি পায়ে হাত দিবেন। আপনি তো আমার মুকুট, আমি আপনাকে ওখানেই রাখতে চাই। ব্যথাটা কি একটু কমছে? আপনি সাথে সাথে আমার কোনো ব্যথাই লাগে। টাকায় সবকিছু কিনা পসিবল, একমাত্র টাকাই ডিসাইড করে কে তোমার সাথে থাকবে আর কে তোমার সাথে থাকবে না। আমিও চাই তোমাকে সারাটা জীবন কাটিয়ে দিতে। আমি তো আপনার কাছে এটাই আশা করি। আমি সেটা বিশ্বাস করি না। আমি কোনোদিনই কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি নাই। পারবে তুমি কি খোটা শুনতে? হাফ লেডিস নাচতে বলে, কত কিছু বলবো, তুমি শুনতে পারবে আমার জন্য? আমি আপনার সাথে বুড়ো হতে চাই, শেষ পর্যন্ত আপনার হাতটা এরপর হয়ে থাকতে চাই। আমি সেটা বিশ্বাস করি না। টাকা টাকা আর টাকা, এই টাকা দিয়ে না পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক কেনা যায়। কথা বুঝতে পারছেন?
অনেক বড় একটা ইউনিভার্সিটি আছে, জানো এখানে আমি চান্স পেয়েছি নৃত্য কলাতে। অনেক বড় বড় জায়গায় টিচারদের ডান্সও শিখাতে পারে। তুমি একদম চিন্তা করো, তুমি আর আমি ওখানে যদি সেটেল হয়ে যাই কত ভালো হবে। আমি তো চাই, আমি তোমাকে এখানে সেটেল হতে চাই, তোমাকে এখানে সেটেল হয়ে তারপর তোমাকে বিয়ে করতে চাই। আমি চাইলে কি হবে বাবু, আমার পকেটটা তো চায় না। অনেক টাকার বিষয়, আমি কি করবো, আমার তো সামর্থ্য নেই। কত টাকা? 20 লক্ষ। আমি আছি তো, আমি থাকলে কোনো চিন্তা করবে না। আবার পরে ক্লাস নিবো, যাও সবাই চলে যাও। এই শোনো, তোমার আম্মুকে কিন্তু বলো বেতনের কথা, ঠিক আছে? কি ব্যাপার সখী, তুমি যাবে না সখী? আজকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? খাবে? টাকা আছে, এটা আপনার জন্য। আমি চাই আপনাকে সব দিন। তুমি ছোট্ট একটা মেয়ে 20 লাখ টাকা কোথায় পেয়েছো? তুমি কি কোনো ড্যাডির সাথে যোগাযোগ করছো? ছি, আপনি সব কি বলেন? আমাকে কি এরকম মেয়ে মনে হয়? না। আমার টাকা মানে তো আপনার টাকা। জানো লোকে কি বলবে? লোকে কি বলবে দিয়ে কি হবে? লোক তো কত কিছুই বলে। আজকে আপনি একদিন না খেয়ে থাকেন, কেউ দেখতে আসবে না, কেউ বাড়িতে বাজার করে দিয়ে যাবে না। লোকের কথা চিন্তা করে লাভ আছে? ঠিক আছে, যেহেতু তুমি বলছো দুজন একসাথে যাবো, তোমাকে বিয়ে করে ফেলবো। আমি তো সেই অপেক্ষাতেই আছি। যাও দুষ্টু, যাও। দেখছেন না আপনারা, আর মাইয়া কান্দালাই কথা কইতে হচ্ছে তুই করি তা যা সব নষ্ট করিয়া লাইছ শুনেন আপনারা। আর মাইয়া ও বলা বেবুজ বুঝে না। আর এই মাইয়া রে এই জামাইয়া ফুসতে ফাসলাইয়া প্রেমে জালে ফালাইয়া চুরি করেছে নিজের ঘরে 20 লাখ টাকা। প্রেম করে কি অপরাধ নেই? এই জামাইয়ার ঘরে জামাইয়া এত বড় সর্বনাশ করছে, দেশবাসীর কাছে বিচার চাই। আনেরা হেতার বিচার করবেন নে। আর এই ক্ষতি করলা আর কলজার টুকরা। You all right? Sorry. আপনি কি সামহাও আমাকে ফলো করছেন? Sorry. এসব না খুব পুরোনো ট্রিক্স। অসহায় অবলা নারীকে বিপদের হাত থেকে উদ্ধার, তারপর বন্ধুত্ব, ব্লা ব্লা ব্লা, ইটস অল বুলশিট। অলরাইট? একটা কোশ্চেন করবো? লাস্ট কিছুদিনের ভিতরে আপনি কি কোনোভাবে মাথায় কোনো আঘাত পেয়েছেন? প্লিজ আপনি কি এসব আবল তাবল কথা আমাকে বলছেন? আমি অবশ্য বলছি না, আপনি বলছেন। নিজেকে এত স্পেশাল হওয়ার তো কিছু নাই। থ্যাঙ্কস। লাইফে প্রথম কোনো পুরুষ মানুষ দেখলাম যে কিনা তার পরিচয় 2 মিনিটের মাঝখানে আমাকে আমার আভিজাত্য বুঝিয়ে দিত। সৌমিক। সালমান। আচ্ছা, প্রাইমারি ভাবে শুরু করতে কত টাকা লাগতে পারে? তোমার 70, আমার 70। ও মাই গড। কিন্তু সাতমান, নতুন বিজনেসের প্রেশার না আমার জন্য একটু টাফ হয়ে যাবে। প্রজেক্ট প্ল্যানিংটা খুব ভালো। তুমি এখন আর জাস্ট আমার বিজনেস অ্যাকাউন্ট, সো ওইগুলো সব কিছু আমি দেখছি। তুমি তোমার কোম্পানির শেয়ারগুলোতে মজুরি হয়। তুমি আমার সাথে আছো বলে তো ভরসা পাচ্ছি। তুমি কালকে এসে আমার অফিস থেকে চেকটা নিয়ে যাও। কিছু কিছু ফর্মালিটিস আছে, ওটা জাস্ট পূরণ করে ফেলো। আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হবে, ব্র্যান্ড ওপেনিং নিয়ে দিতে। আই রিয়েলি লাভ ইউ। And I trust you. Trust is important. হ্যালো, সালামালাইকুম। জি, আমি শরীরপুর থেকে জুবাই বলছিলাম। পেপারস দিতে কি দেরি হবে? না না, এখনই সব রেডি করে নিয়ে আসবে। অফিসে কিছু হয়েছে নাকি আজকে? কেন? স্টাফদেরকে কোনোভাবে একটু কম আন্তরিক। তোমার সাথে কেউ মিসবিহেভ করেছে? না, আমার সাথে মিসবিহেভ করে নাই, কিন্তু আন্তরিক কম হয়েছে। দাঁড়াও, কি করবো? ওরা বেশি বার বাড়ছে। Please, এটা করো। আমাকে হ্যান্ডেল করতে দাও। আপনারা সবাই তাড়াতাড়ি রুমে আসুন, আর্জেন্ট। কেন বুঝতেছো না বাবা? এত সিরিয়াস কিছু তো না। আমি একদম চালাকি না, কোনটা জায়গাটা জায়গায় রেখে দেন। আমাকে তো কি মনে হয় তোর ওই 10টা মেয়ে যাদের সাথে ট্র্যাক করছিস তাদের মতো বোকা মনে হয়? হ্যাঁ, আয় তুই জানি তুই কতটা পিছলা, তুই আমাকে এত কষ্ট দিছোস, এত ঘাম ঝরাইছোস, হয়রানির উপর হয়রানি। 22 মাস ধরার মিশনে নামছিলাম আমরা, এখন তো ধরতে পারছি যে খপ তোর 22 মাসটা পড়ছি। এখন 22 মাসটা চামড়া ছিঁড়বে, লবণ লাগাবো, মাংসগুলো বের করবো, সব ইনফরমেশন টাকা এমনি বেড়ে যাবে না? এই শোন, ক্রাইম ব্রাঞ্চ ম্যাডাম। আমি মেনে নিতেছি, আমি সব করছি। আমি যা ইনফরমেশন লাগে সব দিয়ে দিব, আপনাদের কিছু করতে হবে না। আমি নিজে থেকে কোঅপারেট করবো। আমি টাকা ফেরত দিব, সব টাকা ফেরত দিব। আমার সাথে যারা জড়িত ছিল সবার নামও বলে দিবে। একটা ফেভার প্লিজ। হ্যাঁ দুষ্টু করি, তুমি চোখটা খুলবা? অনেক বছর তো হইলো, আর কত বলো? আমি একটু দূরে যেতেছি কিছুদিনের জন্য। আজকে একটু চোখটা খোলো না একবার। মা, একবার একটু দেখবা আমাকে? মা।